Welcome back to our town. Today we are Germany in Europe going to explore its beauty. জার্মানি একটি সুন্দর দেশ। জার্মানিকে ইউরোপের রত্ন বললেও ভুল হবে না। জার্মানি কেবল তার সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতির জন্যই নয়, তার অত্যাশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্যও পরিচিত। জার্মান ভাষায় জার্মানিকে প্রায় বলা হয়ে থাকে ডাস লাগুটার ডিক্টার উইনটেনকার, যার অর্থ হচ্ছে কবি ও চিন্তাবিদদের দেশ। একটি জাতির দেশ হিসেবে জার্মানির উত্থানের অনেক আগে থেকেই জার্মান সংস্কৃতির আবির্ভাব এবং এর বিস্তৃতি ছিল গোটা জার্মান ভাষী এলাকা জুড়ে। জার্মানি বিশ্বের সবচেয়ে লিঙ্গ সমান দেশগুলির মধ্যে একটি। বহু আন্তর্জাতিক সূচকে উচ্চ র্যাঙ্কিং এদেশে নারীর ক্ষমতায়ন দৃশ্যমান। জার্মান মেয়েরা স্বাধীন, সুশিক্ষিত এবং অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী। তারা অল্প বয়স থেকেই কাজ করতে, তাদের আবেগ অনুধাবন করতে এবং নেতৃত্বের অবস্থানের লক্ষ্যে উৎসাহিত হয়। জার্মানি সত্যি একটি সুন্দর দেশ। আপনি একজন ইতিহাসপ্রেমী, প্রকৃতিপ্রেমী বা একজন ভ্রমণ রসিক হন না কেন, আপনার জন্য সব রকমের ব্যবস্থা সেখানে আছে। এক কথায় জার্মানিতে সবার জন্য কিছু না কিছু থাকবেই। অনেক কথাই তো হলো, চলুন এবার একটু জার্মানির অলিগলি থেকে একটু ঘুরে আসা যাক। জার্মানিতে আসলে প্রথমেই আসতে হবে বার্লিনে। বার্লিন হলো জার্মান এর রাজধানী শহর। শহরটিতে 3.7 মিলিয়ন মানুষ বাস করে। বার্লিন একটি জমজমাট মহানগর হওয়া সত্ত্বেও বার্লিন অসংখ্য সবুজ স্থান এবং পার্কের আবাসস্থল, যেখানে আপনি শহরের কোলাহল থেকে বাঁচতে পারবেন। রাতের আধার হওয়ার সাথে সাথেই শহরটি রূপ নেবে নতুন এক রূপে। আমি চলে আসলাম একটি বারে। চলুন একটু এনজয় করা যায়। বারের মেয়েগুলো কত সুন্দর আর কত আকর্ষণীয়, তাই না? বার্লিন উত্তর পূর্ব জার্মানিতে অবস্থিত, প্রধানত সমতল ট্রপোগ্রাফি সহ নিম্ন অবস্থিত জলভূমির একটি অঞ্চল। বিশাল উত্তর ইউরোপীয় সমভূমির অংশ, যা উত্তর ফ্রান্স থেকে পশ্চিম রাশিয়া পর্যন্ত বিস্তৃত। চলুন জানি শহরের বিখ্যাত কিছু ভ্রমণের স্থান। বার্লিন এর বিখ্যাত কিছু জায়গার মধ্যে হল স্প্রে নদী, মিউজিয়াম আইল্যান্ড এবং ফার্নসেহট্রুম। এছাড়াও রয়েছে জিগজাউলে, শার্লটেনবুর্গ দুর্গ, রোডেস রাথহাউস, ব্রান্ডেবুর্গো গেট, রাইস্তাগ, বার্লিন ক্যাথেড্রাল, পোটসডাম স্কোয়ার ইত্যাদি। এবার দেখে আসি চলুন জার্মান এর রোগেন দ্বীপ। প্রাকৃতিক সৌন্দর্যের আধারে রোগেন দ্বীপে রয়েছে অসংখ্য রিসোর্ট। এসব রিসোর্টে দম্পতিদের বেশি দেখা যায়। জার্মান এর উত্তর পূর্ব দিকে অবস্থিত এবং বার্লিন শহর থেকে 251 কিলোমিটার দূরে রোগেন দ্বীপ। জার্মানির মেকলেনবুর্গ ও পরমেন রাজ্যের অন্তর্গত এই দ্বীপটি বাল্টিক সাগরে অবস্থিত জার্মানির বৃহত্তম দ্বীপ। রোগেন দ্বীপটি রোগেনডাম নামের একটি 1.5 মাইল দীর্ঘ সড়ক ও রেল সেতুর মাধ্যমে জার্মানির মূল ভূখণ্ডের স্ট্রালজোন শহরের সাথে সংযুক্ত। জার্মানির হামবার্গ ইউরোপের মধ্যে ব্যস্ততম একটি বন্দর। এটি এলবে নদীর তীরে অবস্থিত। উত্তর সাগর থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত বন্দরটি হানসেটিক লিগ শহরের একাংশে রয়েছে। বন্দরটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী। ব্ল্যাক ফরেস্ট, এটি একটি বৃহৎ বনভূমি পর্বতশ্রেণী। এই ব্ল্যাক ফরেস্ট রাইন নদীর দক্ষিণ ও পশ্চিম অববাহিকা দ্বারা বেষ্টিত। এর সর্বোচ্চ শিখরের নাম ফিল্ডবার্গ। এই শৃঙ্গের উচ্চতা 4988 ফুট। জার্মানির দক্ষিণ পশ্চিমে অবস্থিত পর্বতময় এই বনভূমির নাম ব্ল্যাক ফরেস্ট বা কালো বন রাখা হয়েছে। এই বনের অপরূপ সৌন্দর্যের কারণে পাহাড় ও বন একসাথে মিশে এখানে তৈরি করেছে এক অনাবিল পরিবেশ। লম্বা লম্বা গাছ আর উঁচু উঁচু পাহাড়ের কারণে এই বনটি ব্ল্যাক ফরেস্ট নামে পরিচিতি লাভ করেছে। এই বনের প্রায় 23,000 কিলোমিটার এলাকা জুড়ে তৈরি করা হয়েছে পর্যটন নেটওয়ার্ক, যা পর্যটকদের বনের মধ্যে সকল ধরনের সুযোগ সুবিধা প্রদান করে। এই পর্যটন নেটওয়ার্ক পরিচালনার জন্য সেখানে রয়েছে প্রচুর লোকবল ও পর্যটন। এ বনে আছে অনেক সুন্দর সুন্দর লেক ও ঝর্ণা।
পাহাড়ের চূড়া থেকে গা বেয়ে নেমে আসা ঝর্ণার দৃশ্য দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। বনের মধ্যে সবুজ বেষ্টনীর মাঝে তৈরি করা হয়েছে নয়নাভিরাম বিভিন্ন কটেজ, যেখানে পর্যটকরা অবস্থান করতে পারেন। লিপজিং, জার্মানির বড় শহরগুলোর অন্যতম হল লিপজিং। এই শহরেই ছিল বার্লিন দেয়াল, যা 1989 সালে ভেঙে ফেলা হয়। শহরটিতে রয়েছে অসংখ্য ন্যাশনাল মিউজিয়াম এবং ঐতিহাসিক স্থাপনা। জার্মান এর রাজধানী শহর বার্লিন থেকে 191 কিলোমিটার উত্তর দক্ষিণে অবস্থিত শহরটি। চলুন জেনে নেওয়া যাক জার্মান এর কিছু তথ্য, যেগুলো জার্মান ভ্রমণ এর ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে। জার্মান এর আয়তন 3,57,386 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে জার্মানি ইউরোপের 7ম বৃহত্তম রাষ্ট্র। উত্তর সাগর ও বাল্টিক সাগরের উপকূলীয় নিম্নভূমি থেকে মধ্যভাগের ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং তারও দক্ষিণে ঘন অরণ্যাবৃত পর্বত ও বরফাবৃত আল্পস পর্বতমালা দেশটির ভূপ্রকৃতিতে বৈচিত্র্যময় করেছে। দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেকগুলি প্রধান প্রধান নদী যেমন রাইন, দানিউব, এলবে প্রবাহিত হয়েছে এবং দেশটিকে একটি বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে সাহায্য করেছে। দেশটির জনসংখ্যা আনুমানিক 8,28 লক্ষেরও বেশি। গাড়ি চালানোর দিক রাইট এবং মুদ্রার নাম ইউরো। Thank you so much for being with us this long. Don't forget to press the like button, share this video with your friends and comment who is part of the video you liked the most. Thank you for joining us and until next time, happy exploring.